ঢাকার খুব কাছে কম খরচে খুব সুন্দর একটা রিসোর্ট। কি আছে এই বুড়ো বাংলাদেশ ট্রেনিং সেন্টারের ভিতরে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। ঈদের বেশ কিছুদিন আগে আমার বাসায় গেস্ট এসেছিল। যারা নিয়মিত আমার ব্লগটি কন্টিনিউ করেন তারা অবশ্যই জানেন। ঈদের কয়েকদিন আগে ওরা চলে গিয়েছিল। কিন্তু যে ভিডিও ফুটেজগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যে ভিডিও ফুটেজগুলো দেখছেন এগুলো ঈদের বেশ কিছুদিন আগের ভিডিও ফুটেজ। আমরা ঘুরতে গিয়েছিলাম টাঙ্গাইলের বিখ্যাত এবং খুবই সুন্দর একটা জায়গা, সেটা হলো বুড়ো ট্রেনিং সেন্টার। এটি টাঙ্গাইল জেলা সদরের খুব কাছে অবস্থিত। দেশের যেকোনো প্রান্ত বা ঢাকা থেকে এসে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি বা অটো যোগে সরাসরি চলে আসতে পারেন বুড়ো ট্রেনিং সেন্টারে। ঢাকার খুব কাছে হওয়ায় যেকোনো সময়ে এই জায়গাটি আপনি এক্সপ্লোর করতে পারেন। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে অটো বা সিএনজিকে বড়ুয়া বাজার বললেই সরাসরি নিয়ে আসবে ট্রেনিং সেন্টারে। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে এর দূরত্ব মাত্র 11 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 30 মিনিট। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে। আপনারা যদি ডে লং কোনো প্যাকেজ নিতে চান তাহলে ওদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, চাইলে রুম বুকিং করেও আসতে পারেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন বৃষ্টি নেমে গিয়েছিল। ওয়েদারটা এখন এরকমই, একসময় রৌদ্র থাকে, একসময় বৃষ্টি থাকে। আমরা সরাসরি রিসেপশনে চলে এসেছিলাম। গাড়ি পার্কিং এর জন্য আলাদা সাইড রয়েছে। শহর থেকে একটু দূরে গ্রামে হয় পরিবেশটা অনেক নিরিবিলি আর সেই সাথে সবুজে ঘেরা। এর চারপাশ দেখে আপনার এতটাই মনোমুগ্ধকর লাগবে যে এত সুন্দর গুছানো একটা প্রপার্টি, যেটা কিনা যেকোনো দর্শনার্থীদের জন্য একটা বেস্ট জায়গা হবে। যারা ঢাকার খুব কাছে ২-১ দিনের জন্য কোথাও ঘুরতে চান তারা চাইলে এই জায়গাটায় আসতে পারেন। মূলত এটা একটি বুড়ো ট্রেনিং সেন্টার। এখানে মূলত বিভিন্ন ধরনের কর্পোরেট অফিস এবং বিভিন্ন ধরনের প্রাইভেট ফার্মগুলোর ট্রেনিং চলে। পাশাপাশি এখানে ফোন দিয়ে আপনি চাইলে রিসোর্ট বুকিং করেও থাকতে পারবেন। আমরা এখন ওদের রিসেপশন এরিয়াতে চলে এসেছি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এখানেই কিছুটা সময় আমরা কাটাবো। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে পুরনো কথাটি আবারও বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আরও ৪-৫ জন মানুষের কাছে। ওদের এখানে খুব সুন্দর সবুজে ঢাকা লবি রয়েছে। আর যেহেতু একটু বৃষ্টি পড়ছিল, আমরা এই গাছের ভিতরে যে জায়গাগুলো আছে বসার জন্য, এখানেই বসে ছবি তুলছিলাম। আর খালামণিরা যেহেতু ১ম বার এসেছে, তো ওরা বৃষ্টির ভিতরে ভিজে ছবি তুলছিল। আমার এখানে বেশ কয়েকবার আসা হয়েছে, তাই ওইভাবে আসলেই সবকিছুই আমার দেখা। ট্রেনিং সেন্টারটা একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর সেই সাথে গাছ অনেক ভালোবাসেন তাহলে এই জায়গাটায় অবশ্যই ঘুরে আসতে পারেন। ছোট সাইজের যে হলরুমগুলো রয়েছে সেটা রয়েছে ৩ টা আর সেটার মধ্যে সিটিং ক্যাপাসিটি ৭০ জন করে। মাঝারি সাইজের হলরুম রয়েছে ২ টা যেটার সিটিং ক্যাপাসিটি ৪৮ জন করে। আর সেই সাথে যেটা সবচেয়ে বড় হলরুম রয়েছে সেটার সিটিং ক্যাপাসিটি ১০০ জনের। আর সেই সাথে বড় সাইজের ২ টা কনফারেন্স রুম রয়েছে যেটার একটাতে সিটিং ক্যাপাসিটি ২২০ জনের আর একটাতে সিটিং ক্যাপাসিটি ১২৮ জনের। এখানে রয়েছে হল এবং অডিটোরিয়াম। এখানে চাইলে বড় কনফারেন্স এবং মিটিং এর জন্য আপনারা চাইলে বুকিং করতে পারেন। বৃষ্টি একটু কমে গিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে। পুরো রিসোর্টটার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই সুইমিং পুল এরিয়া। আর এখানে সুইমিং পুল ব্যবহারের নির্দেশনা দেয়া আছে। অবশ্যই এই রুলস গুলো মেইনটেইন করে আপনারা সুইমিং পুলে নামতে পারবেন।
সুইমিং পুল এরিয়াতে সুইমিং পুলের যে ডেপথটা, ওই ডেপথের হচ্ছে ইনস্ট্রাকশন দেয়া আছে। কোথাও ৬ ফিট আছে, কোথাও ৪ ফিট আছে। সেই সাথে বাচ্চাদের জন্য সুইমিং এর আলাদা ব্যবস্থাও রয়েছে। আর এখানে কৃত্রিমভাবে কিছু টিলার ব্যবস্থা করা হয়েছে। টিলাগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সুইমিং পুলের পাশে। এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, যার মধ্যে এক্সক্লুসিভ স্যুট রুম রয়েছে ২ টা এবং ফ্যামিলি রুম রয়েছে ৭ টা, ফ্যামিলি স্যুট রুম। এক্সিকিউটিভ কিং রুম রয়েছে মোট ১৬ টি, যার মধ্যে ১২ টি প্রিমিয়াম কিং সাইজের রুম আর ৪ টি রেগুলার কিং সাইজের রুম। এছাড়াও ফ্যামিলি কুইনস এবং বিভিন্ন ক্যাটাগরির ইকোনমিক রুম রয়েছে। আর এখন আমরা রয়েছি কিড সাইড জোনে। তো এই কিড সাইড জোনটা নতুন তৈরি করা হয়েছে। প্রায় ২-৩ মাস হলো। এর আগে এই জোনটা ছিল না। এই অংশটা খালি ছিল। কিড সাইড জোন ওদের ডাইনিং এরিয়ার পাশেই অবস্থিত। আর এই তো এখানে আমার মেয়ে খেলাধুলা করার চেষ্টা করছে। তো সে এই সাইডটাতে আসার পরে আর অন্য কোনো সাইডে যাচ্ছিল না। পুরোটা জায়গা একদম টিপটপ, নিট অ্যান্ড ক্লিন। আমি যেহেতু গাছপ্রেমী একজন মানুষ, তাই ঘুরে, ঘুরে সব গাছগুলো দেখছিলাম। আমার সবসময় চোখ যায় যেখানে গাছ আছে সেখানেই। এখানে চায়না টগরের গাছ আছে, অলকানন্দার গাছ আছে। আর এই তো এখানে সবচেয়ে সুন্দর এবং আমার একটা প্রিয় ফুলের গাছ আছে, সেটা হলো অ্যারোমেটিক জুঁই। বারান্দার টবে এই ধরনের গাছগুলো খুব বেশি একটা ভালো হয় না। তো এইজন্য অ্যারোমেটিক জুঁইয়ের যে চারাটা সেটা আমার নেওয়া হয়নি। এটা আসলে ঝোপালো টাইপের একটা চারা। তাই দেখা যায় যে বারান্দায় লাগালে ওইভাবে আসলে ফিডব্যাক পাওয়া যায় না। আর এই সাইডে রঙ্গন ফুলের গাছ দিয়ে একদম ভর্তি। গাছ ভর্তি শুধু ফুল আর ফুল। আমার রঙ্গন ফুলের গাছের ফুলই ধরে না। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর আমরা এখন বেরিয়ে পড়ব। এখন আমরা ডাইনিং এরিয়ার দিকে যাচ্ছি। বিকালের নাস্তা শেষ করে আমরা এখন বেরিয়ে পড়ব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।